জমিনটা তামা হয়ে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যেতে থাকবে। পাবনার যুবক, আমার আল্লাহ বলবে, ও সূর্যের আলো, যত তাপ আছে সব জমিনে ছেড়ে দাও। ওদিকে জাহান্নামের আগুন। জাহান্নাম বলবে, আল্লাহ বেনামাজিদেরকে দাও, দাড়ি কামানোদেরকে দাও, যারা সুদ ঘুষ খেয়েছে তাদেরকে দাও। আমার আল্লাহ বলবে, হে ফেরেশতা, জাহান্নামের টেনে ধর, জাহান্নামের গায়ে 70,000 শিকল লাগায় টেনে ধর। তারপরও জাহান্নামে আটকাইতে পারবে না। জাহান্নাম কিয়ামতের ময়দানের দিকে হুম হুম করে আসতে থাকবে। আমার আল্লাহ বলবে, ফেরেশতা 70,000 শিকল লাগায় টেনে ধর, তারপর আটকাইতে পারবে না। আমার আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া বলবে, ফেরেশতা এদিকে আয়। ফেরেশতার হাতে একটু পানি দিয়া বলবে, এটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। ছিটাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম ক্যাট ক্যাট করে পিছনের দিকে দৌড়াইতে থাকবে। ফেরেশতা বলবে, ইয়া আল্লাহ, ও মালিক, 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকে আটকাইতে পারি না। কিয়ামতের ময়দানের দিকে দৌড়ায় জাহান্নামীদেরকে খেয়ে ফেলার জন্য। কিন্তু আপনি কোন পানি দিলেন? পানি ছিটা দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতে থাকলো। এটা কি হাউজে কাউসারের পানি? এটা কি জমজমের পানি? নাকি এটা কোনো আবে হায়াতের পানি? নাকি কোনো বরকতের পানি? আমার আল্লাহ বলে, না না, এটা হাউজে কাউসারের পানিও না, এটা জমজমের পানিও না, এটা কোনো বরকতের পানিও না। এটা হলো আমার বান্দার চোখের পানি। আমার বান্দারা বিআর হরিপুরিত গামাট কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে যে মাহফিল হয়েছিল, ওখানে মুনাজাত হয়েছিল। তারা মা বাবার কথা স্মরণ করিয়া, নিজের জীবনের গুনাহ খাতার কথা স্মরণ করিয়া তারা চোখের পানি ফেলাইয়া কান্না করেছিল। ফেরেশতা, এটা হলো ওই বান্দার চোখের পানি, এটা হলো ওই বরকতের পানি। ফেরেশতারা বলবে, আল্লাহ, এবার বুঝতে পারছি, ও নবীর আশিক উম্মতের দল, আমার নবী কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদা লাগাইয়া বলবি, আল্লাহ, আমার একটা উম্মতেরও যদি জাহান্নাম খেয়ে ফেলে আমি নবী জান্নাতে যাব না। আমার আল্লাহ বলবে, নবী মাথা উঠাও, আপনার এই বেঈমানেরা দুনিয়াতে কম কাঁদান নাই, আপনার আর কাঁদানোর কোনো সময় নাই, আপনার কাঁদার দিন আর নাই। আপনি মাথাটা উঠান, আপনার উম্মতদের ধরে ধরে বেছে বেছে আপনি হাউজে কাউসারের পানি পান করাইয়া জান্নাতে ঢুকাইয়া দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবে, ইয়া রাসূলুল্লাহ, সেখানে তো সব নবীদের উম্মতরা থাকবে, আপনি আপনার উম্মতদের কেমনে চিনবেন? রহমতের নবী বলে, ও আয়েশা, কোন পালের মধ্যে যদি এমন ঘোড়া থাকে যে ঘোড়ার মধ্যে মাথার মধ্যে সাদা সাদা চিহ্ন, কালো কালো চিহ্ন আছে, সেটারে চিনতে কি কষ্ট হবে নাকি? বলে, না না, আমার উম্মতের অজুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল ঝলমল করতে থাকবে, আমি ধরে ধরে জান্নাতের মধ্যে পাঠায়া দিব, আমি এক এক করে সারিবদ্ধ করে জান্নাতের মধ্যে ঢুকায়া দিব। হঠাৎ করে দেখবে কাতারের মাঝখানে পর্দা পড়ে গেছে। জোরে বলেন, কি পড়ে গেছে? পর্দা পড়ে যাবে কাতারের মাঝখানে। রহমতের নবী বলবে, ও ফেরেশতা, আমার উম্মত কি শেষ? বলে, না না। তাহলে পর্দা ফেলাইলা কেন? কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার খাঁটি উম্মত না। জোরে বলে, নাউযুবিল্লাহ। কি উম্মত না? খাঁটি উম্মত না, ভেজাল উম্মত। নামাজ পড়ে নাই,
নামাজ পড়াকে পছন্দ করে নাই, দাড়ি রাখে নাই, দাড়ি রাখাকেও পছন্দ করে নাই, ইসলামী হুকুমত কায়েম হবে এটাও পছন্দ করে নাই। আমার আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, ওই বান্দাগুলোরে তাড়ায়া দাও, তাড়ায়া দাও। রহমতের নবীও রাগান্বিত হয়ে যাবে, এ উম্মতের দল, যা যা ভেগে যা, তোরা আমার উম্মত না, আমিও তোদের নবী না, যা যা সকাল সকাল লিমান গাইয়ার মিন বাদি, ভেগে যা, তাড়া দিবে। ও আল্লাহর বান্দারা, ও পাবনার যুবক, ও পর্দার মা, ওই কিয়ামতের ময়দানে যদি আপনার আমার বিরুদ্ধে যদি রহমতের নবী নালিশ দেয়, তাহলে তোমার আমার কি উপায় হবে, কি হালাত হবে। এই জন্য ভাইরা আমার, রহমতের নবী যাতে আপনার জন্য আমার জন্য সুপারিশ করে, এই জন্য বলেন তো সুন্নাত মানা লাগবে কার? রহমতের নবীর সুন্নাত মানা লাগবে, দাড়ি রাখা লাগবে, রসুলের আদর্শ মোতাবেক চলা লাগবে, মাথার মধ্যে টুপি রাখা লাগবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা লাগবে, দাড়িটা লম্বা করা লাগবে। রসুলের সুন্নাতগুলো খুঁজে খুঁজে আদায় করা দরকার আছে না? এই মানুষকে আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন রে মুমিন। وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات। আল্লাহ বলেন, এই মানুষকে জলে স্থলে চলার মতো আমি আল্লাহ বাহনেরও ব্যবস্থা করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমি মানুষের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। এবং অনেক মাখলুকাতের মধ্যে আমি মানুষকে সম্মানিত বানাইছি। আল্লাহ প্রথমে জানায় দেয়, মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জাতি, মানুষের মতো দামি কেউ নাই। আসমান যত দামি নয়, মানুষ তত দামি। নূরের তৈরি ফেরেশতা যত দামি নয়, মাটির তৈরি মানুষ তত দামি। আগুনের তৈরি জিন যত দামি নয়, মাটির তৈরি মানুষ তত দামি। অন্যান্য মাখলুকাত যত দামি নয়, মানুষ আমার আল্লাহ দামি বানাইছে। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহর কাছে কখনো দরখাস্ত করি নাই, আল্লাহর কাছে কখনো বলি নাই, ও মালিক আল্লাহ, 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে যে প্রাণীটা সবচেয়ে দামি হবে, ওই প্রাণী হিসাবে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইও। দোয়া করেছেননি কখনো? আপনার বাবাই করেছে, কথা কয় না? আপনার মা কখনো দোয়া করেছে? না না। আমার আল্লাহর কাছে আপনিও দোয়া করেন নাই, আমিও দোয়া করি নাই, আমার বাবাও কখনো দোয়া করে নাই। কিন্তু আমার আল্লাহ বিনা দরখাস্তে 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব প্রাণী হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। ঠিক না বেঠি? ভাইরা আমার, আল্লাহ চাইলে অন্যান্য বিজাতিদের ঘরেও পাঠাইতে পারতেন কি পারতেন না? কথা কয় না? পারতেন। কুত্তার ভিতরে আপনার আমার রুহটা সেট করতে পারতেন, জানোয়ারের মধ্যে আপনার আমার রুহটা সেট করতে পারতেন। আমার আল্লাহ অন্যান্য ধর্মের মধ্যেও পাঠাইতে পারতেন, সাঁওতালের ঘরের মধ্যেও পাঠাইতে পারতেন,
হিন্দুর ঘরের মধ্যেও পাঠাইতে পারতে, আপনি আমি হিন্দুর মূর্তি পূজা করতাম। কথা বলেন ঠিক না বেঠিক? অন্যান্য হারাম প্রাণীগুলো খাইতাম, কিন্তু আমার আল্লাহ অন্যান্য বিজাতিদের ঘরে পাঠান নাই, আমার আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইছে এবং সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে পাঠাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, এই মানুষ জলে স্থলে কেমনে চলবে, রাস্তায় কেমনে চলবে, সাগরের মধ্যে কেমনে চলবে, নদীর মধ্যে কেমনে চলবে, আমি আল্লাহ তারও ব্যবস্থা করে দিয়েছি। রাস্তার মধ্যে কিভাবে চলবে মানুষ, এটা আমার আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন কি করেন না? কত সুন্দরভাবে বাস, কত সুন্দরভাবে আমার আল্লাহ বাইকেরও ব্যবস্থা করেছেন। যুবক ভাইয়েরা যখন বাইক পায়, মাথা আর ঠিক থাকে না। জোরে বলেন ঠিক না বেঠিক? 1 ঘন্টার রাস্তা 10 মিনিটের মধ্যে চলে যায়, কিন্তু না না, আমার আল্লাহ এত সুন্দর ব্যবস্থা করেছেন বিধায় মাথা পাগল করা যাবে না, মাথা ঠান্ডা করে রাস্তায় চলা লাগবে। ঠিক না ঠিক? ও যুবক, এত তালে মাতাল হলে চলবে না। আমার আল্লাহ বাহনেরও ব্যবস্থা করেছে, জলে স্থলে চলার মতো বাহনেরও ব্যবস্থা করেছে। আজকে আমি ঢাকায় বিকালের দিকে আপনাদের পাবনার বাংলা স্টার নামে যে বাস আছে, ওইটার মধ্যে আমি বিকালে উঠেছি। এখানে এশার সময় নামায়া দিয়েছে। ও আল্লাহর বান্দারা, যদি ওই ব্যবস্থা না থাকতো, বলেন তো এত অল্প সময়ের মধ্যে কি আপনাদের সামনে আসতে পারতাম? ব্যবস্থা করে দিয়েছেন কে? কাদের কুদরত তারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহার হালে, তুহি মেরা নিগাহদার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বিমানেরও ব্যবস্থা করেছি। ও মানুষ, আপনারা জানেন জিলহজ মাসে যখন মানুষেরা হজ করতে যায়, রসুলের রওজা মোবারক যখন জিয়ারত করতে যায়, কয়েক ঘন্টার মধ্যে রসুলের দেশে চলে যায়। ঠিক না বেঠিক? কিসে যায়? ভ্যান গাড়িতে, ঠেলা গাড়িতে, ট্রেনে যায়? না না, আকাশ পথে বিমানের মধ্যে চলে যায়। আচ্ছা আপনারা বলেন তো, ওই বিমান কি তক্তা দিয়ে বানাইছেন? কাঠ দিয়ে বানাইছে? না না, লোহা দিয়ে বানাইছে। আপনারা বুঝে থাকলে বলেন তো, ওই লোহার টুকরাটা যদি উপরের মধ্যে ঢিল দেওয়া যায়, বলেন তো উপরে চলে যায় না আবার নিচে চলে আসে? নিচে চলে আসে। কিন্তু বিমান যে আমার আল্লাহ মানুষের মাথায় বুদ্ধি দিয়া দিছে, ওই মানুষটা লোহা ঝালাই করে করে এমন একটা জিনিস তৈরি করলেন, কত সুন্দর পাখারও ব্যবস্থা করেছে। আমার আল্লাহ যদি বুদ্ধি না দিতে, বলেন তো কোন মানুষের দ্বারা কি সম্ভব ছিল? লোহা আকাশ দিয়ে উড়ায় কত সুন্দরভাবে, হাজার হাজার মানুষ, শত শত মানুষ
আকাশ দিয়ে এক দেশ থেকে অন্য দেশে উড়ে যায়। যদি বলা হয় ভাই আপনি কোথায়, কয় আমি আর দেশের মধ্যে নাই, আমি রাসূলের রওজা মোবারকে চলে আসছি। ঠিক না বেঠি? ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমার আল্লাহ জলে স্থলে চলার মতো বাহনেরও ব্যবস্থা করেছে। এটা জলের কথা বললাম না, এটা স্থলের কথা বলে দিলাম, আকাশ পথের কথা বলে দিলাম। এখন জলের মধ্যে চলে যান, সেখানে লোহা দিয়া লঞ্চ বানায়, লোহা দিয়ে স্টিমার বানায়। হাজার হাজার মানুষ, হাজার হাজার মন এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যায়। ঠিক না বেঠি? একটা লোহা নদীর মধ্যে, সাগরের মধ্যে ফেলাই দিলে খুঁজে পাওয়া যায় না, কিন্তু আমার আল্লাহ মানুষের মাথায় কত বুদ্ধি দিয়েছে। এখন মানুষ এক দেশ থেকে অন্য দেশে চলে যায়, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ টন মাছ অন্য দেশের মধ্যে নিয়ে যায়। বুদ্ধি দিয়েছেন কে? ভাইরা আমার, জল স্থলে চলার মতো বাহনেরও ব্যবস্থা করেছি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমার আল্লাহ জানায়া দেন, মাঝখানের কিছু শব্দের মধ্যে আমার আল্লাহ জানায়া দেন, আমি আল্লাহ মানুষের খাবারের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। রিজিকের ব্যবস্থা করেছেন কে? না সরকার করে? মেম্বার করে? মেম্বার যে চাউল দেয়, মেম্বার করেননি? বান্দা কার? আল্লাহ কি আসমান থেকে খাবার ঝুলাই দেবেনি? খাবার ঝুলাই দেবে? বস্তায় করে ভৈরা ভৈরা আপনার আঙ্গিনার মধ্যে ফেলাই দিবে, বান্দা খাও, এরকম? আমার আল্লাহ না, বান্দার মাধ্যমে, কোন মানুষের মাধ্যমে আপনার ঘর পর্যন্ত পৌঁছে দিবে। জোরে বলেন ঠিক না বেঠি? ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ বলে আমি উত্তম খাবারেরও ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। উত্তম খাবারের ব্যবস্থা করেছেন কে? জোরে বলতে হবে কে? আমার আল্লাহ উত্তম খাবারের ব্যবস্থা করেছে। আমার আল্লাহ হাত ও রিজিকের মালিক। রিজিক কেউ দেয় না, রিজিক একমাত্র দেন তিনি হলো আমার, জোরে বলতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। অন্যান্য প্রাণীদের খাবার আর মানুষের খাবারের মধ্যে বেশ কম আছে না? কথা কয় না কি যুবক ভাইয়েরা? বেশ কম আছে। অন্যান্য মাখলুকাত কি খাবার খায়, আর মানুষ হলো ভিআইপি, মানুষ হলো সবচেয়ে দামি। মানুষের মতো দামি কোনো প্রাণী, কথা কয় না, আছে? কোনো প্রাণী আছে? কোনো প্রাণী নেই। আল্লাহ মানুষকে সবচেয়ে দামি বানাইছে, সবচেয়ে উত্তম বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষ অন্যান্য মাখলুকাতের খাবারও আমি দেই, পিপিলিকার খাবারও আমি দেই। অন্যান্য মাখলুকাত, গরু, ছাগল, হাঁস, মুরগি, পোকা মাকড়, সবগুলোর খাবার কে দেয়? একটা প্রাণী, কথার কথা আপনার পাখি, সে উড়ন্ত আকাশে চলছে, এক জায়গায় গিয়ে পেট ভর্তি করে খাবার খাচ্ছে, আবার তার সন্তানের জন্য খাবার নিয়ে আসতেছে। কোনো টেনশন আছে খাবার নিয়ে? কোনো পেরেশানি আছে? কিন্তু আপনার আমার রিজিকের জন্য, আপনার আমার খাবারের জন্য এত পেরেশানি কেন? এত টেনশন কেন? এত মাথা ব্যথা কেন? তার কারণ হলো, আমার আল্লাহ বলে, বান্দা তুমি যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। অন্যান্য প্রাণীদের খাবার নিয়ে কোনো চিন্তা
তাদের কি এত বুদ্ধি আছে নাকি? তাদের এত মেধা আছে? তারা কথা বলতে পারে? তারা ধান্দাবাজি চান্দাবাজি মানুষের মতো করতে পারে? পারে না। কিন্তু টেনশন আছে। তার কারণ হলো তারা আমার মাখলুকাতে, তারা আমার মালিকের নির্দেশ অনুযায়ী ইবাদত করে যাচ্ছে। প্রত্যেকটা প্রাণী ভিন্ন ভিন্ন ভাবে ইবাদত করে আমার মালিকের। কি বলেন, ঠিক না বেঠিক? তারা আমার মালিকের ডিউটি নির্দেশ মোতাবেক ইবাদত করে যাচ্ছে, বিধায় তাদের কোনো খাবারের কোনো টেনশন নেই। কিন্তু এই মানুষ সর্বোত্তম জাতি, আল্লাহ মানুষকে বুদ্ধি দিলেন, আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর বানাইলেন, সবচেয়ে বেশি মেধা দিলেন, কিন্তু এই মানুষের খাবার নিয়ে এত চিন্তা, এত পেরেশানি। শুধু খাবার, শুধু খাবার, কোথায় গেলে খাবার পাওয়া যাবে, এই খাবারের জন্য মানুষ কাজ করতেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। একজন আরেকজনের দোকানে ডিউটি করতেছে এই খাবারের জন্য। একজন মানুষ মাঠের মধ্যে কাজ করে, শরীর সব পুড়ে ফেলছে শুধু এই টাকার জন্য, এই খাবারের জন্য। তারপরও মানুষের খাবার নিয়ে টেনশনে শুধু ভরা, শুধু টেনশন আর টেনশন। তারপরও খাবার মিলতেছে না। কি বলেন, ঠিক না বেঠিক? 10 জন মানুষ যদি এক জায়গায় হয়, সেখানেও কিলাকিলি বাজে খাবার নিয়ে, কথা কয় না। এই খাবার নিয়ে এত চিন্তা, এত টেনশন, এত পেরেশানি। তার কারণ হলো আপনি আমি এখনো মালিকের হতে পারি, কথা বলে না, মালিকের হতে পারি নে। এই জন্য আজকে খাবার নিয়ে চিন্তা। আমার আল্লাহ বলে, বান্দা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন খাবারেরও ব্যবস্থা করে দিয়েছে। অন্যান্য মাখলুকাত খাবার খায়, কুত্তাও খাবার খায়, পিপিলিকাও খাবার খায়। আপনার আমার বাড়ির মধ্যে গরু আছে, তারাও কিন্তু খাবার খায়। কিন্তু চিন্তা করে দেখেছো রে মুমিন, তারা কেমন কোয়ালিটির খাবার খায়, আর মানুষ তুমি কত সুন্দর খাবার খাও। চিন্তা করে দেখছো? গরুই খাবার খায় খেড় কুটা গুঁড়া সবর, বলেন তো সেগুলার মধ্যে ময়লা আবর্জনা থাকে কি থাকে না? এই খেড়ের মধ্যে ময়লা আছে না নাই? অন্যান্য খাবারের মধ্যে ময়লা আছে না নাই? ময়লার অভাব নাই, কিন্তু অন্যান্য মাখলুকাত সেগুলো জড়াইয়া খাচ্ছে। আর আমার আল্লাহ মানুষের জন্য কত সুন্দর খাবারের ব্যবস্থা করেছেন। এই যে খড়কুটা, এই যে পল বলেন, এই যে খেয়াল বলেন, এগুলোর মধ্যে ধান ছিল কি ছিল না? চাল ছিল না, ধান ছিল। চালের উপরে আবার কাবার লাগাইয়া দিয়েছেন, সেই কাবারের মধ্যে ময়লা লেগে যায়, চালের মধ্যে যেন ময়লা সরাসরি না লাগে। তার কারণ এই চাল মানুষ খাবে, সেগুলোর মধ্যে ময়লা লাগানো যাবে না। আমার আল্লাহ উপরে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক না বেঠিক? ভাইরা আমার, গাছের মধ্যে কাঁঠাল ধরি, ওই কাঁঠাল বলেন তো কে খায়? মানুষ খায়। কাঁঠালের মধ্যে আমার আল্লাহ কত সুন্দর খাবার লাগায় দিয়েছেন, যাতে ধুলা বালি ময়লা কাঁঠালের মধ্যে না লাগে। তার কারণ এই কাঁঠাল খাবে হলো কে? জোরে বলেন, কে খাবে? লিচুর মধ্যেও খাবার, আপেলের উপরেও খাবার, জলপাইয়ের মধ্যেও খাবার লাগায় দিয়েছে। ও আল্লাহর বান্দারা, মানুষের খাবারের মধ্যে এত সেফটি কেন? তার কারণ হলো মানুষ হলো সর্বোত্তম। সুবহানাল্লাহ। हर के दाराल खौफ हक दर दिल मदाम
জান্নাতুল মাওয়া দেহাতুরা মাকাম জুজুবা হকছি যে মকা আজিম সোজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ বলেন আমি মানুষের জন্য খাবারেরও ব্যবস্থা করেছি। তার কারণ মানুষ হলো আমি আল্লাহর মাখলুকাত, মানুষ হলো আমি আল্লাহর বান্দা, মানুষ অন্য কারো বান্দা নয়। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন আমি মানুষকে অন্যান্য মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছি। আমি আল্লাহ মানুষকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। রহমতের নবী জানায়া দেন এই মানুষের জন্য আসমান আমার আল্লাহ বানাইছে, এই মানুষের জন্য জমিন আমার আল্লাহ বানাইছে, এই মানুষের জন্য চন্দ্র বানাইছে, এই মানুষের জন্য সূর্য বানাইছে, এই মানুষের জন্য গাছপালা তরুলতা অন্যান্য খাবার দাবার দুনিয়াতে যা কিছু দেখো রে মুমিন সব আমার আল্লাহ বানাইছে। কার জন্য? কার জন্য বানাইছে? এই মানুষের জন্য। আসমানের দরকার নাই, কিন্তু দরকার আছে মানুষের জন্য। সূর্যেরও অন্য কোনো জিনিসের জন্য দরকার নাই, মানুষের উপকারের জন্য সূর্য দিয়েছে, চন্দ্র দিয়েছে, তারকারাজি দিয়েছে, আসমান দিয়েছে, জমিন দিয়েছে, সব কিছু যা কিছু দেখো সব হলো মানুষের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি টেনশন করিও না, তুমি চিন্তা করিও না, সব আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। আর বান্দা তোমারে বানাইলাম আমি আল্লাহর গোলামের জন্য। সুবহানাল্লাহ। মানুষ কার গোলাম? সব কিছু হলো মানুষের গোলাম। হাঁস মানুষের গোলাম। হাঁস খায় কে? মানুষ খায়। গরু আবার খায় কে? মানুষ খায়। হাঁস মুরগি যা কিছু দেখো বান্দা হালাল প্রাণী সব মানুষের গোলাম। আর আমার আল্লাহ বলে মানুষ তুই হইলি আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। এ বান্দা তুমি কি মনে করেছো এমনি এমনি আমি এসেছি? আমার আল্লাহ বেহুদা পাঠাইছে? বলে না না, আমার আল্লাহ বেহুদা পাঠায় নাই। আমার আল্লাহ বলে বান্দা আমি তোমাদের পাঠাইছি একটা উদ্দেশ্য নিয়া, একটা টার্গেট নিয়া। সেই টার্গেটটা হলো আমি মাওলা পাকের গোলামি। সুবহানাল্লাহ। বান্দা তুমি কি মনে করেছো আল্লাহ বেহুদা পাঠাইছে, অযথা পাঠাইছে? বান্দা তুমি কি মনে করছো আমি আল্লাহর কাছে আর ফিরে আসতে হবে না? কি বলেন, আল্লাহর কাছে যাওয়া লাগবে? আল্লাহ কি আপনারে আমারে বেহুদা পাঠাইছে? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাস্তকাদিম
জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আন হুয়া ফাহামুর রিজালিন বকা কুরআন কালামুল্লাহ বসনো কাদিমাস্তি কাদিমাস্তি নয়িনোর। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম, হে বান্দা তুমি কি মনে করেছো আমি আল্লাহ তোমার বেহুদা পাঠাইছি, আর তুমি কি মনে করেছো আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে না? বান্দা এমন মনে করিও না, আমি আল্লাহ তোমার একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছি এবং আমি আল্লাহর কাছে ফিরে আসা লাগবে। ঠিক না বেঠি? আপনার বাবা আইছিল, দীর্ঘ সময় বেঁচে থাকার পর আর দুনিয়ায় নাই। জোরে বলেন কার কাছে ফিরে গেছে? আপনি আমিও একদিন কার কাছে ফিরে যাব? আমার আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। এই যে সময়টা দুনিয়াতে চলে ফিরে খায়, এই চলে ফিরে খাওয়া হওয়া লাগবে কার জন্য? দুনিয়াতে চলতেছি, ফজরের সময় মুয়াজ্জিন সাহেব ডাক দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে কি ভালো? নামাজ ভালো। কিন্তু আপনি তো বলেন, আমি তো বলি যে না, নামাজের চেয়ে ঘুমটাই ভালো। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। যদি আপনার কাছে নামাজের চেয়ে ঘুমের চেয়ে যদি নামাজ ভালো হতো, তাহলে আপনি তো নামাজ বাদ দিয়ে ঘুমাই থাকতে পারতেন না। ঠিক না ভাই? ঠিক। আজান শুনে আসো যারা বিছানা, আজান শুনে আসো যারা বিছানা, হায়রে মানুষ নামাজ জ্ঞানী পড়ো না, হায়রে উম্মাহ মসজিদে কেন আসো না। জোরে বলেন ঠিক না বেঠি? দিনে নামাজ কয় ওয়াক্ত? কথা কয় না, আপনারা জানেন না? পিছন থেকে আওয়াজ আসে না। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। রহমতের নবী বলে, কোন উম্মাত যদি 5 ওয়াক্ত নামাজ খুশু খুশুর সহিত আদায় করে, আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সব লিখে দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিসিন আহদিনা লাফতিকার বিল উলুমি ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो ना मांगी उससे तू बेजार है। जोरे बोलेन আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা, আমি তোমাদের বেহুদা পাঠাই নাই, আমি আল্লাহ তোমাদের অযথা পাঠাই নাই। আমি আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য পাঠাইছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি জিন এবং ইনসানকে পাঠাই নাই, হ্যাঁ পাঠাইছি, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র, জোরে বলেন কার ইবাদতের জন্য পাঠাইছে? কিন্তু মালিকের কি ইবাদত করেন? নামাজ কি পড়েননি? রসুলের দাড়ি কি রাখতে পেরেছেন রে যুবক? ও পাবনার যুবক, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, আমার আল্লাহ বলে আমি পাঠাই নাই, হ্যাঁ তবে পাঠাইছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। ইবাদত বলতে কি বোঝেন? সারা রাত শুধু তাসবিহ টানা আর দিনের মধ্যে রোজা রাখা, শুধু এই কাম। সারা রাত তাসবিহ টানবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর কোনো কাম নাই। আর দিনের মধ্যে সুবহে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত সারা দিন রোজা, আর রাত্রের মধ্যে শুধু নামাজ, শুধু এই ইবাদত। আপনি ব্যবসা করবেন সেটাও হবে ইবাদত, আপনি খাবার খাবেন সেটাও হবে ইবাদত, আপনি ঘুমায় থাকবেন সেটাও হবে ইবাদত। রহমতের নবী বলেন, কোন উম্মাহ যদি ইশার নামাজ জামাতের সহিত আদায় করার পর যদি ফজরের নামাজ আবার জামাতের সহিত আদায় করে, তার ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, ওই মানুষটা ইশার নামাজ পড়ে শুয়ে থাকার কারণে সেই পরিমাণ সওয়াব আমার আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনি খাবার খাবেন সেটাও হবে ইবাদত, আপনি ঘুমায় থাকবেন সেটাও হবে ইবাদত, আপনি ব্যবসা করবেন সেটাও হবে ইবাদত, আপনি হাসি দিবেন সেটাও হবে ইবাদত, আপনি নামাজ পড়বেন সেটাও হবে ইবাদত, আপনি নামাজ ছাড়া থাকবেন সেটাও হবে ইবাদত। জোরে বলেন ঠিক না ঠিক? এখন বলবেন যে হুজুর নামাজ না পড়লে ইবাদত হয়? হ্যাঁ, যে সময় নামাজ পড়া নিষেধ, ঠিক যখন সূর্য মাথার উপরে চলে আসে, বলেন তো ওই সময় কি নামাজ পড়া যায়নি? যখন সূর্য ওঠে ওই সময় নামাজ পড়া যায়নি? সূর্য যখন ডুবে যায় ওই সময় নামাজ পড়া যায়নি? ওই সময়টাও যদি আপনি নামাজ থেকে দূরে থাকেন, তাহলে আপনার আমল নামাজ সব দিয়া দিবেন কে? ভাইরা আমার, নামাজ পড়াও হলো ইবাদত, নামাজ থেকে দূরে থাকা হলো ইবাদত, ব্যবসা করবেন সেটাও হবে ইবাদত, ঘুমায় থাকবেন সেটাও হবে ইবাদত, সব হবে ইবাদত। করতে হবে দুইটা শর্তের বিনিময়ে। জোরে বলেন কয়টা? দুইটা শর্তের বিনিময়। এক নাম্বার হলো রেজা বিল কাজা, দুই নাম্বার হলো তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই দুইটা শর্তের বিনিময়ে যদি আপনি সব কাজ করতে পারেন, তাহলে সব হয়ে যাবে ইবাদত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এক নাম্বার হলো রেজা বিল কাজা, আল্লাহর সন্তুষ্টি। যা কিছু করবে আপনি হাসি দিবেন সেটাও দিতে হবে আল্লাহর জন্য, আপনি মানুষের সঙ্গে ঝগড়া করবেন সেটাও হতে হবে কার জন্য? ইসলামের বিরুদ্ধে একজন কথা বলেছে, এক নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা বলেছে কিছুদিন আগে। এক আউল ফাউল বাউল, সে ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল। ওই বাউলের বিরুদ্ধাচরণ যদি আপনি না করে, আপনি যদি তার কথার বিরোধিতা না করেন, তার সঙ্গে যদি আপনি শত্রুতামি পোষণ না করেন, তাহলে কিন্তু আপনি খাঁটি মুসলমান হতে পারবেন না। জোরে বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, আপনি শত্রুতামি করবেন সেটাও হতে হবে আল্লাহর জন্য। আপনি যদি কাউকে ভালোবাসেন সেটাও হওয়া লাগবে আল্লাহর জন্য। রহমতের নবী বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله
ফাকাদ ইস্তাকমালাল ঈমান। রহমতের নবী জানায়া দেন, তুমি মানুষকে ভালোবাসবা সেটাও হতে হবে আল্লাহর জন্য। তুমি মানুষের সঙ্গে শত্রুতামি করবা সেটাও হতে হবে আল্লাহর জন্য। তুমি দান করবা সেটাও হবে আল্লাহর জন্য। তুমি দান থেকে দূরে আসবা সেটাও হতে হবে আল্লাহর জন্য। কোনো ব্যক্তি যদি এই ধরনের কাজ করতে পারে সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কি বুঝলেন? যা কিছু করব সব করতে হবে কার রাজি খুশির জন্য? জোরে বলেন, কার রাজি খুশির জন্য? নামাজ পড়বেন কাকে সন্তুষ্ট করার জন্য? বিয়াইকে? মেয়েরে বিয়া দিছেন আর বিয়াই তো নামাজ পড়ে, আপনি তো নামাজ পড়েন না, এখন বিয়াই আসছে, এখন নামাজ যদি না পড়ি মান সম্মান থাকে? কি বলে থাকে? বিয়াই আসছে, রমজান মাস, জীবনে রোজা রাখেন না, কথার কথা সেই দিন রোজা রাখছেন, এটা কি আল্লাহকে দেখার জন্য হলো? কাকে দেখার জন্য হলো? বেয়াইকে। তো নামাজ পড়তে হবে এটা আল্লাহর জন্য, রোজা রাখতে হবে সেটাও আল্লাহর, কোরবানি যে দিব সেটাও হতে হবে কার জন্য? জোরে বলেন, সব কিছু করা লাগবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। নিশ্চয় আমার নামাজ, আমার জীবন, আমার মরণ শুধুমাত্র কেবলমাত্র কার জন্য হওয়া লাগবে? আল্লাহর জন্য হওয়া লাগবে রে মুমিন। ও পাপনার যুবক, ও পর্দার মা, ও বৃদ্ধ বাবা, আমি যে কথা বলতেছিলাম, আমি বাথরুমে যাব সেটাও হবে ইবাদত, আমি মসজিদ থেকে দূরে থাকবো সেটাও হবে ইবাদত, আমি খাবার খাবো সেটাও হবে ইবাদত, আমি বিবাহ শাদী করবো সেটাও হবে ইবাদত। একমাত্র করা লাগবে কাকে? রাজি খুশির জন্য। এক নাম্বার আল্লাহ রাজি খুশি, আর দুই নাম্বার হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী, তরিকা অনুযায়ী, সিস্টেম অনুযায়ী এই কাজটা রাসূল কিভাবে করেছেন, কোন সিস্টেমে করেছেন, কোন পদ্ধতিতে করেছেন, ওই কাজটা যদি আপনিও করেন আপনারও সেটা ইবাদত হয়ে যাবে। ঠিক না রে? ঠিক। যেমন বাথরুমে যাবেন, যাওয়া লাগবে কোন পা দিয়া? কোন পা? ও কি জানেন না আপনারা? বাম পা দিয়া বাথরুমে ঢুকতে হবে। শরীরের মধ্যে কি রাখা লাগবে? কাপড় রাখতে হবে। খালি গায়ে যাওয়া যাবে? মাথার মধ্যে হয়তো টুপি নয়তো কোনো কিছু উপরে রেখে তারপরে বাথরুমে যাইতে হবে। কিন্তু কপাল আমাদের এত খারাপ, আমরা বুঝি কিন্তু জায়গায় আমরা বুঝি না, অজায়গায় বুঝি। আমরা বাথরুমে যাব সব সময় মাথায় টুপি আছে আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক আল্লাহর বান্দা বাথরুমে যাওয়ার সময় টুপিটা খুলে পকেটের মধ্যে রেখে খালি মাথায় বাথরুমে যায়। জোরে বলেন ঠিক না বেঠে? ভাইরা আমার, খালি মাথায় কি বাথরুমে যাওয়া যাবে? পায়ের মধ্যে জুতা স্যান্ডেল রাখতে হবে। এখন বলবেন হুজুর টুপি তো মাথায় দেই না, আবার বাথরুমে যাওয়ার সময় টুপি? না, অপারব না, অপারব না। কি সব সময় টুপি মাথায় রাখা অভ্যাস করা লাগবে কি লাগবে না? বাথরুমে যাওয়ার সময় টুপি রাখতে হবে কি হবে না? বাথরুমে যাও কোন পা দিয়ে যাওয়া লাগবে? বাম পা দিয়ে যাওয়া লাগবে। শরীরের মধ্যে কাপড় রাখা লাগবে, পায়ের মধ্যে জুতা স্যান্ডেল রাখা লাগবে। ও আল্লাহর বান্দারা, বাথরুমে যাওয়ার আগে দোয়া পড়ে না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি। কই বলে না তো, বল খবাইস। কি আপনারা জানেন না এগুলো? এগুলো শিখতে হবে ভাই, এগুলো হচ্ছে আমলি বিষয়। এইগুলা আপনার আমার জান্নাত কামাই করে দেওয়ার বিষয়। যদি এগুলো না জানেন তাহলে তো সমস্যা। ভাইয়ারা আমার, এই দোয়া যদি পড়ে যান, বাথরুমে যাওয়ার সময় যদি বাম পা দিয়া যান,
এবং সেখানে গিয়ে যদি বাম হাত দিয়া শরীরের মধ্যে চেপে যদি বসেন তাহলে আপনার হাজতও পূর্ণ হয়ে যাবে, পেটও ক্লিয়ার হবে, রসুলের সুন্নত আদায় হবে। জোরে বলেন ঠিক না বেঠ? কিন্তু অনেকে এমন কাম করে, বাথরুমে যাওয়ার পর লঙ্গি কাঁচাইয়া একবারে উপরে ভাঁজ করে নিয়া বাস বাথরুম করতেছে। আপনার হাঁটু যে বের হয়ে গেল, ওদিকে খবর আছে মিয়া? কি বাথরুমে যাওয়ার সময় বাথরুমে বসে হাঁটু বের করা যাবে? কি বলেন, বের করা যাবে? খুব সাবধান। কিন্তু অনেকেই তো প্রসাব করার সময়ও দেখি অনেক মুরব্বী মানুষ আছে, প্রসাব যে করবে, সে প্রসাব যে ইজি একটা বিষয়, সেখানেও লঙ্গিটা একবারে উপরে উঠাইয়া তারপরে প্রসাব করে। পিছন থেকে দেখলে মনে হয় যেন আল্লাহ, কি একটা অবস্থা ভাইয়ারা আমার। এই জন্য খুব সাবধান। প্রসাব পায়খানার সময় হাঁটু বের করা যাবে? কি বলেন মুরব্বী, হাঁটু বের করা যাবে না? খুবই সাবধান। যে কথা বলতেছিলাম, ও আল্লাহর বান্দারা, ও পর্দালের মা, আপনি ব্যবসা করবেন, সেটা হবে ইবাদত। রসুলের সুন্নাত অনুযায়ী ব্যবসা লাগাও। ব্যবসার মধ্যে লিখে দেয় বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। না না, এমন কাজ করা যাবে না। আপনি লাগায়া দেন, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে রহমতের নবী বলেন, বিক্রি করা মাল যদি আপনি ফেরত নেন, তাহলে ওই মালটা দান করার সমপরিমাণ সব আপনার আমার আমল নামায় জমা করে দিবেন কে? ভাইরা আমার, যা করবেন সব হবে ইবাদত, কিন্তু করা লাগবে দুইটা শর্তের বিনিময়। এক নাম্বার হলো রিজা বিল কাজা, দুই নাম্বার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করা লাগবে। আল্লাহর বান্দারা, ও পর্দালের মা, ও যুবক ভাই, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে হাদিস পড়েছিলাম, এর তরজমাও সেই, ব্যাখ্যাও সেই। ভাইরা আমার, এখন মোটামুটি গুরুত্বপূর্ণ কথা হবে। আমার দিকে দিলটা দেন, কানটা খুলে দেন। আমার আল্লাহ বলে, বান্দা, আমি তোমারে দুনিয়াতে পাঠাইছি ইবাদতের জন্য। বান্দা, ইবাদত করে যদি আমার কবরে আসতে পারো, তাহলে তোমার কপাল ভালো। আর যদি ইবাদত না করে আমার কবরে আসো, তাহলে তোমার অবস্থা কিন্তু অন্যরকম হয়ে যাবে। ভাইরা আমার, ও আল্লাহর বান্দারা, ও পর্দালের মা, কিন্তু আজকে তো ইবাদত করতে পারলা না, আজকে তো পর্দাও করতে পারলা না, আজকে তো নামাজও পড়তে পারলা না, কোনো কাজেই তুমি আগাইতে পারো না। দুনিয়ার কাজে ভালো আগাইছো, ঠিকই আগাইছো, কিন্তু আখিরাতের কামে তুমি আগাইতে পারো না। জোরে বলেন ঠিক না? ঠিক। আমরা এমন কপাল পড়া হয়ে গেছি, নামাজ পড়ি না। যারা নামাজ পড়ে তাদেরকেও ভালোবাসি, যারা দাড়ি রাখছে আলহামদুলিল্লাহ। অনেকে আছে যারা দাড়ি রাখে তাদেরকে আমার পছন্দ করে না। জোরে বলেন ঠিক না? ঠিক। ছেলে মানুষ যদি দাড়ি রাখে, হয় ওই ছেলেটা দাড়ি রাখছে, ওর সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া যাবে। কি বলেন, এমন মানুষ আছে না? নাই। আমরা এতটাই খারাপ হয়ে গেছি, রসুলের আদর্শকে আমরা ধরতে পারিনি, কিন্তু যারা ধরেছে তাদেরকে আমরা পছন্দ করতে পারি। এই জন্য তো আমার আল্লাহ বলেছে যে মানুষ যেমন ভালো, যেমন সর্বোত্তম, এই মানুষের মধ্যে কিছু আবার আছে এমন কপাল পোড়া, এই মানুষটা জানোয়ারের ন্যায়, বরংস চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। যারা বলেন ঠিক না? ঠিক। কি বিশ্বাস হয়? বিশ্বাস হয় আপনাদের? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল
বলে ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতেও লা ইয়াজাল আস্তাকাদিব। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ মানুষ এবং জিনদের মধ্য থেকে অধিকাংশকেই জাহান্নামে দিব। তার কারণ আমি আল্লাহ মানুষকে একটা কলব দিয়েছি ভালো কিছু চিন্তা করার জন্য, ভালো কিছু খেয়াল করার জন্য। কিন্তু না না, মানুষ তো ভালো কিছু চিন্তা করতে পারলো না। কোথায় ওয়াজ মাহফিল করা যাবে, কোথায় গজলের অনুষ্ঠান করা যাবে, কোথায় তেলাওয়াতের অনুষ্ঠান বসা যাবে সে চিন্তা করে না। বান্দা সেগুলোর বিরোধিতা করে। কোথায় মদের আসর বসানো যাবে, কোথায় গানের প্যান্ডেল সাজানো যাবে, কোথায় মাইয়াদের ড্যান্সের বৈঠক বসানো যাবে, শুধু বান্দা ওই চিন্তায় ব্যস্ত। আমার আল্লাহ বলে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে কলব দিয়েছি ভালো কিছু চিন্তা করার জন্য। কিন্তু বান্দা না না, ভালো কিছু চিন্তা তো করেই না, বরং ভালো জিনিসের বিরোধিতা করে। এমন মানুষ সমাজে আছে না? না, অভাব নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে চোখ দিয়েছি ভালো কিছু দেখার জন্য। কিন্তু না না, যুবকেরা আজকে তো চোখ দিয়া ভালো কিছু দেখে না, শুধু খারাপ, শুধু খারাপ, শুধু খারাপ। আমার আল্লাহ বলে বান্দা কি মনে করেছো চোখ কি জন্য দিয়েছি? চোখ দিয়েছি মা বাবার দিকে তাকানোর জন্য, চোখ দিয়েছি কুরআনুল কারীমের দিকে তাকানোর জন্য, আলেমের দিকে তাকানোর জন্য, মসজিদের দিকে তাকানোর জন্য, হাফেজে কোরআনের দিকে তাকানোর জন্য। কিন্তু বান্দা না না, এই চোখ দিয়া তো ভালো জায়গায় তাকাইতে পারো নাই। মোবাইলের মধ্যে আকাম দেখা আকাম, মোবাইলের মধ্যে গান। ও আল্লাহর বান্দারা, মোবাইল, এই গজবের মোবাইল এসে আমার যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। আপনাদের ছেলে মেয়েরা ধ্বংস হয়ে গেছে কি গেছে না? মাইয়ারা তো মোবাইল কিনে দিছেন, ছেলেরে মোবাইল কিনে দিছেন, কিন্তু ছেলে মোবাইলে কি করে খবর নিছেন নি? আপনার মেয়ে মোবাইলে কি দেখে কি করে কখনো খবর নিছেন নি? না না, এমন উদাসীন হলে চলবে না। ও আল্লাহর বান্দারা, সন্তানকে জন্ম দিয়েছেন, সন্তান খোঁজ খবর নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার আল্লাহ বলে আমি আল্লাহ চোখ দিয়েছি ভালো কিছু দেখার জন্য। কিন্তু না না, শুধু গান দেখো, দেখে আপনার অশ্লীলতা, মোবাইলের মধ্যে খারাপ খারাপ ছবি আসে, একটাও বাদ দাও না, সবগুলো দেখো তুমি। ও আল্লাহর বান্দারা, কখনো তো কোরআন শরীফ খুলে পড়তে পারলা না, দেখলাম না, চেষ্টাও করলা না। কোরআন এমন একটা কিতাব, দেখলেও সব, পড়লেও সব, শুনলেও আমার আল্লাহ সব দিয়া দেয়। এই জন্য কোরআন দেখার জন্য আমার আল্লাহ চক্ষু দিয়েছেন। কিন্তু না না, আজকে শুধু মাইয়াদের দিকে তাকাও, দেখে আপনার অশ্লীলতার দিকে তাকাও। জোরে বলেন ঠিক না বেঠি? ভাইরা আমার, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ কান দিয়েছি ভালো কিছু শোনার জন্য, গজলের আওয়াজ শোনার জন্য, মা বাবার কথা শোনার জন্য, ওয়াজের আওয়াজ শোনার জন্য, কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য। কিন্তু না না, যুবক আজকে কানের মধ্যে হেডফোন লাগাইয়া ডিজে গান শোনে নাকি? ডিজে গান, জোরে বলেন ঠিক না বেঠিক? নাচ দেখে, গানের আওয়াজ শোনে। কিন্তু আমার আল্লাহ বলে না না, ও বান্দা, এগুলো দেখার জন্য, এগুলো শোনার জন্য আমি কান দেই নাই, চোখ দেই নাই। আল্লাহ বলে
তারা হলো উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জানোয়ারের ন্যায়। আবার আল্লাহ বলে না না, বালহুম আদল, তারা হলো চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। চলো বলেন না আউযুবিল্লাহ। কাদেরকে বলছে? গরুরে, হাতিরে, মশারে কইছে, মাছিরে বলছে, আপনার আমার মতো মানুষকে বলছে। আল্লাহ এক জায়গায় বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই মানুষ হলো সবচেয়ে দামি। আবার অন্য জায়গার মধ্যে বলতেছে যে এই মানুষ যদি খারাপ হয়ে যায় তাহলে এটা চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেজে? উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। তারা হলো গাফেল, তারা হলো উদাসীন, তারা হলো পথভ্রষ্ট, আর তারা হলো জাহান্নামী। ঠিক না ভাই? ঠিক। কিন্তু জাহান্নাম কামাই করার জন্য আমার আল্লাহ পাঠাইছেনি। দুনিয়াতে জাহান্নাম কামাই করার জন্য পাঠাইছে না জান্নাত কামাই করার জন্য? जन्नत दो ज़ुल्फ़ से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। আমার আল্লাহ জাহান্নাম কামাই করার জন্য পাঠায় নাই। আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোরে বানাইছি, তুই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। আমি আল্লাহ তোরে বানাইছি দুর্বল করে। তুই একটা মাছের কাছে দুর্বল, তুই একটা মশার কাছেও দুর্বল, তুই একটা ব্লেডের কাছেও দুর্বল। বান্দা তুই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। আমি তোরে বানাইছি, কেমন করে বানাইছি আমি বানানে ওয়ালাই জানি। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। যে মাইক বানাইছে সে মাইক সম্পর্কে জানে কি জানে না? আর যিনি মানুষ সম্পর্ক, আমার আল্লাহ মানুষ বানাইছেন, মানুষ সম্পর্কে আমার আল্লাহ জানে। মানুষ জাহান্নামের আগুন সহ্য করতে কি পারবে কি পারবে না কেউ জানে না, আমার আল্লাহ জানেন। আমার আল্লাহ বলে বান্দা তুই আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহ তোরে বানাইছি। আমি আল্লাহর ছেলেও নাই, আমি আল্লাহর মেয়েও নাই, আমি আল্লাহর স্ত্রীও নাই, আমি আল্লাহর পুত্রও নাই। আসেনি? আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, আল্লাহর স্ত্রী পুত্র কেউ নেই। আল্লাহ বলে বান্দা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি আল্লাহ এক, আমি আল্লাহ অদ্বিতীয়, আমি আল্লাহ কারো কাছে ঠেকা নই, সবাই আমার কাছে ঠেকা। আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, আমি আল্লাহ কেউ জন্ম দেয় নাই, আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই। বান্দা আমি আল্লাহ তোমারে বানাইছি, আমি আল্লাহ তোরে আদর করে বানাইছি। বান্দা জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে হলো সূর্য, সেই সূর্যের আলোয় সহ্য করা যায় না। ওই কিয়ামতের ময়দানে যখন সূর্যের আলো 100 হাত উপরে চলে আসবে, কেমনে সহ্য করবারে আল্লাহর বান্দারা? ও আল্লাহর বান্দারা, আজকে তো জাহান্নামের ভয় নাই। সাহাবায়ে কেরামের দিকে তাকাও, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, তারা জাহান্নামের চিন্তায় শুধু কান্না আর কান্না, কান্না আর কান্না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই কথাটা বলে শেষ করে দিব। ও আল্লাহর বান্দারা, ও পর্দার মা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, আমার দিকে তাকান, এই কথাগুলো বলেই শেষ করে দিব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন দেখতেছি রহমতের নবী আমার কামরার মধ্যে ঘুমায়, হঠাৎ করে দেখতেছি রহমতের নবী কান্না করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি কি আমার ব্যবহারে অসন্তুষ্ট হয়েছেন? বলে না না। তাহলে কান্না করেন কেন? বলে কান্না এই জন্য করি, কিয়ামতের ময়দানের কথা মনে পড়ে গেছে, আর বিপদের সময়, আমার দুঃখের সময় আমার বিবি ছিল খাদিজা, তার কথা আমার মনে পড়ে গেছে, আর কিয়ামতের ময়দানের কথা মনে পড়ে গেছে, এই জন্য আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানের হালাত একটু বলবেন? বলে রে আয়েশা, কিয়ামতের ময়দানের কথা কি আর বলবো? ভাই বলেন, বলে সমস্ত মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে আয়েশা, নারী পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে, আর সূর্যটা 6 হাত মাথার উপরে চলে আসবে। আমার আল্লাহ সূর্যরে বলবে, রে সূর্যের আলো, তোর যত তাপ আছে সব জমিনের মধ্যে ছেড়ে দাও।